আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ। সামর্থ্যবানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন। আজকে আমরা হজের বিস্তারিত মাসআলা মাসাইল থেকে শুরু করে যাবতীয় হুকুম আহকাম সম্পর্কে জানবো। আর আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরের মতো আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ মোহাম্মদপুরস্থ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, পবিত্র হজের মাস চলছে, সেই জন্য আমরা সঙ্গত কারণেই আজকের বিষয়বস্তু আমরা হজ নির্বাচন করেছি। তো এই হজের বিধানটা যদি একটু বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপরে হজ ফরজ করেছেন? ধন্যবাদ। কোরআনে কারীমে একেবারেই স্পষ্ট করেই সেই বিষয়টি বলা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা সামর্থ্যবান তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছে। এই যে আল্লাহর পক্ষ থেকে সামর্থ্যবানদের উপরে একটা বিশেষ বিধান, জি, যারা সামর্থ্য রাখে না তাদের উপর হজ ফরজ নয়। কোরআনে কারীমে নামাজ সবার জন্য ফরজ, রোজাও শারীরিক সক্ষমতা যাদের আছে ফরজ, কিন্তু আর্থিক সক্ষমতার বিষয় সেখানে নাই। হজ এমন একটি ইবাদত যেটা শারীরিক এবং আর্থিক জি, দুই ধরনের সক্ষমতাই লাগে, এবং একজন মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, সামর্থ্যবান হয় শারীরিক এবং আর্থিক, জি, তখন ওই বান্দা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা তার উপর কর্তব্য হয়ে যায়। সেই কৃতজ্ঞতাটা বিভিন্নভাবে হয়ে থাকে। মূলত হজ অন্য সকল ইবাদতের মতো এটাও একটা কৃতজ্ঞতা বোধ আল্লাহর দরবারে, জি, যে আল্লাহ তুমি আমাকে শারীরিক সামর্থ্য দিয়েছ, আমাকে আর্থিক সামর্থ্য দিয়েছ, আমি তোমার এই ঘর সহ তোমার ঘরকে কেন্দ্র করে যেই পবিত্র জায়গাগুলো, সেই জায়গাগুলোতে হাজিরি দিতে যাচ্ছি। হাজিরি এজন্য বললাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শব্দের অর্থই হলো আল্লাহ আমি হাজির, আমি হাজির আল্লাহ। মূলত হজের যে এই কৃতজ্ঞতাবোধ, এটা কেন বললাম? হজ যেই সকল জায়গায় হয়, জি, হারাম শরীফ এবং হারামের বাহিরে আছে আরাফা, জি, এই সবগুলো একজন ইমানদার মুসলমানের জন্য উপকারী। দেখাটা ইবাদত। ইসলাম এমন একটা ধর্ম, এটা শুধু নামাজ ইবাদত নয়, দেখা, শোনা, চলা, হাঁটা, শোয়া সবটাই ইবাদত। জি, হজের যে বিষয়টা, যে সকল জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করতে আমাদেরকে বলেছেন, জি, আপনি যদি হজের বিধানগুলো একটু অ্যানালাইসিস করেন, জি, তাহলে আপনি দেখবেন হজ আসলে কি। মোহতারাম, আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু আরেকটি বিষয়ে ক্লিয়ার হতে চাই যে হজ যেহেতু এটা একটা আর্থিক ইবাদত, তো আর্থিক ইবাদত সামর্থ্য থাকলে নর নারী উভয়ের উপরেই তো হজ ফরজ। তো কোনো নারী যদি সামর্থ্যবান হয় কিন্তু তার যদি কোনো মাহরেম না থাকে, সেক্ষেত্রে সে মাহরেম ছাড়া সফর করা তার জন্য ফরজ কিনা, অথবা যদি সে করে সেটা হজ হবে কিনা? না, সেই নারীর উপরে হজ ফরজ হবে, কিন্তু যাওয়াটা ফরজ না। জি, এটা দুইটা জিনিস আছে। একটা হলো হজের মানি ফরিজাতুল হজ, জি, আরেকটা হলো ফরিজাতু আদাইল হজ। জি, হজ ফরজ হওয়া, হজ আদায় করা ফরজ হওয়া। যখন তার আর্থিক সামর্থ্য এসে গেছে, জি, তখন তার উপর হজ ফরজ, জি, কিন্তু মাহরেম না থাকলে তার উপর যাওয়া ফরজ না। জি, ওই ফরজটা তার উপর মানে বহাল থাকলো। জি, এখন প্রশ্ন হলো, মাহরেম না থাকার কারণে সে যে গেল না বা যেতে পারলো না শরীয়তের বিধান মেনে, জি, সে কি গুনাহগার হবে? না, গুনাহগার হবে না। জি। তবে সে যদি যায় সেক্ষেত্রে না, মাহরেম ছাড়া? যদি মাহরেম ছাড়া যায় তাহলে সে মাকরুহ তাহরিমে গুনাহগার হবে। হ্যাঁ, এখানে দুইটা কথা আছে। আমি একটা মত বলেছি, আর একটা মত হলো, এখানে আরেকটা মতও আছে যে তার উপর হজই ফরজ না। মাহরেম যদি না থাকে তার উপর হজ করাই ফরজ না।
জি, প্রথম দুইটা কিন্তু মত। বর্তমান সৌদি সরকার এই বিধানটা তুলে ফেলার কারণে অনেকে মনে করছে যে যেহেতু সৌদি সরকার এটাকে অনুমোদন দিয়েছে যে মাহরিম ছাড়াও অনেক মহিলারা একটা গ্রুপের সাথে, মহিলাদের গ্রুপের সাথেই তারা হজে যেতে পারতেছে। সেক্ষেত্রে আসলে এই সুযোগটা গ্রহণ করে যারা হজ করতেছে, আসলে এটা কি শরীয়ত সম্মত হচ্ছে নাকি আসলে? না, এটা শরীয়ত সম্মত হচ্ছে না। আগেই বলেছি, একটা হলো রাষ্ট্রীয় আইন, জি সরকার কি জন্য এটা উজ্জ করেছে সেটা একটা ভিন্ন ব্যাপার। আর আরেকটা হলো সৌদি আরবে মানে তাদের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গির আলোকে ও রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা যে কথাটা বলেছি এটা হাদিসের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিসে বলেছেন, লা তুসাফিরান্না মারআতুন ইল্লা ওয়া মাআহা জি রাহমিন মুহরামিন। অর্থাৎ কোনো মহিলা সফর করবে না জি তার সাথে মোহরেম, যথাযথ মোহরেম না থাকলে, রসুলের হাদিস। সে কারণে এই হাদিসের এবং আরও অনেক হাদিস আছে, ইমাম আজম আবু হানিফা সহ আইম্মে কেরাম বলেছেন যে কোনো নারী যদি মাহরিম ছাড়া হজে যায় তাহলে সেটা তার জন্য মাকরুহ তাহরিমি হবে। মোহতারাম, অনেকের উপর হজ ফরজ হওয়ার পরও যখন ঘরে উপযুক্ত কোনো মেয়ে থাকে, বিবাহ উপযুক্ত, সেক্ষেত্রে অনেকে মনে করে যে মেয়েকে বিবাহ না দেওয়া পর্যন্ত তার উপর হজ ফরজ না, সেটা বিয়ে দেওয়াটাকে ফরজ মনে করে। আসলে এটা কি ঠিক কিনা এই এটা ধারণা? একটা অমূলক ধারণা। ছেলে বিবাহ শাদীর উপযুক্ত হয়েছে, মেয়ে বিবাহ শাদীর উপযুক্ত হয়েছে, ব্যবসা বাণিজ্য গোছায় আনতে হবে, আমার এখনও বিয়ে শাদী করি নাই, এই সব কিছু এগুলো অমূলক একটা যুক্তি। শরীয়ত বলেছে আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে একজন জি। প্রাপ্তবয়স্ক, হোক তার বয়স 18 বা কম বেশি, প্রাপ্তবয়স্ক সেই ব্যক্তির উপরে, নারী হোক পুরুষ হোক, হজ করা ফরজ। হ্যাঁ, বর্তমান সময়ে মোহতারাম যেই খরচে হজ সফরের জন্য যে খরচটা হয়, সেটার বাইরে কতটুক আর্থিক সামর্থ্য থাকলে একজন মানুষের উপর হজ ফরজ হয়? তার উপর শরীয়তের দৃষ্টিতে ডিপেন্ডেন্ট যারা, জি সবার উপর কিন্তু এরকম লায়াবিলিটিস নাই। যেমন একজন পরিবারের 10 সন্তান আছে, জি সেই সন্তানগুলোর মধ্যে 10ম সন্তান ছেলে বা মেয়ে, এখনও তার বিয়ে শাদী হয় নাই কিন্তু লাখ টাকা দামের চাকরি করে, জি তাহলে তার উপর হজ ফরজ। এখন তার বাবা আছে সামর্থ্যবান, মা আছে সামর্থ্যবান, তার উপর ডিপেন্ডেন্ট শরীয়তের দৃষ্টিতে কেউ নেই। শরীয়তের দৃষ্টিতে ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়? স্বামী হলে তার স্ত্রী এবং তার অপ্রাপ্তবয়স্ক সন্তানাদি, জি এরা হলো শরীয়তের দৃষ্টিতে ডিপেন্ডেন্ট। এবং যদি অসুস্থ এবং বৃদ্ধ মা এবং বাবা থাকে, জি তারাও তার উপর ডিপেন্ডেন্ট। এখন এই যে সন্তানের কথা বললাম, তার মা বাবাও কর্মসক্ষম, তারাও সলভেন্ট, ভাইয়েরা সবাই সলভেন্ট, সে হজে যাবে, তার উপর শরীয়তের দৃষ্টিতে কোনো ইয়ে নেই, লাইবিলিটিস নেই। আবার একজন ব্যক্তি সে যাচ্ছে, তার পরিবারের সদস্য, ছোট বাচ্চা আছে, তার স্ত্রী আছে, সেক্ষেত্রে তার জন্য এদের মানে 40-45 দিন যা লাগে তার আসা যাওয়ায়, এদের ভরণ পোষণের যত খরচ, এই খরচটুকু সাথে তার আসা এবং যাওয়া খরচ সবটা যদি তার কাছে থাকে, মনে করেন এখানে লাগতেছে 7 লাখ টাকা, আর আসা যাওয়া পর্যন্ত তার আরও 2 লাখ টাকা লাগতেছে, জি এতটুকু হলে তার উপর হজ করা ফরজ। জি মোহতারাম, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো, আমাদেরকে একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম হজ সংক্রান্ত বিভিন্ন মাসআলা মাসাইল সম্পর্কে। আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন মোহতারাম মুফতি আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি যে বিষয়টা সূচনা করেছিলেন যে হজের যে বিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, কিছু সময় কাটাতে হয় মিনাতে, কখনো মুজদালিফায়, কখনো আরাফাতে, আবার ফিরে আসতে হয় খানায় কাবার পানে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এটা সিকোয়েন্সটা সাজালেন, এটার আসলে রহস্যটা কি? হ্যাঁ, এই রহস্যটাই মূলত হজের গদবাঁধা কথাগুলো আমাদের দর্শকরা অনেকেই জানেন, কিন্তু আমরা যে জিনিসটা ফোকাস করতে চাই সেটা হলো হজের আসল উদ্দেশ্যটা কি, এটার নিগূঢ় রহস্যটা কি। আপনি দেখুন, হজ কাকে বলে? হজ
হজের সবচেয়ে বড় ফরজটা হলো আরাফা ময়দানে। জি কি করা? এমন নয় যে এখানে 1,00,000 বার তাসবিহ পড়া এটা ফরজ, এখানে 1,00,000 বার জিকির করা ফরজ, বা 10, 20, 50 রাকাত নফল নামাজ পড়া ফরজ না। বলেছেন উকুফে আরাফা, আরাফা ময়দানে গিয়ে অবস্থান করা, মানে গিয়ে বসে থাকা। এবং হাদিসে কি আছে? কোনো ব্যক্তি 9 জিলহজ সূর্য দ্বীপ্রহরের পর থেকে সূর্যাস্তর ভিতরে জি কেউ যদি 1 সেকেন্ড বা 1 মুহূর্তের জন্য গিয়ে ওখানে জাস্ট ঢুকলো, আবার সে বের হয়ে গেল, তার ফরজ আদায় হয়ে যাবে, ওয়াজিবটা আদায় হবে না, কারণ দ্বীপ্রহর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা হলো ওয়াজিব। জি কিন্তু ওই সামান্য সময়ের জন্য সে যদি যায় তার ফরজ আদায় হয়ে যাবে। জি তো কি হলো, ঘটনা কি হলো? এমন নয় যে এখানে হাজার হাজার তাসবিহ, জিকির, আজকার কিছুই না, জি এগুলো কিছুই ফরজ না। ওখানে ইবাদত যার যতটুকু সেটা সে করবে, দোয়া করবে। তো ফরজটা কি আসলে? দোয়া করা ফরজ না? দোয়া করা ফরজ না, ফরজ হলো ওখানে গিয়ে বসে থাকা। জি আমরা যে তাওয়াফ বলি, আরেকটা ফরজ তাওয়াফ। তাওয়াফ মানে কি? ঘোরা। জি এখন ঘোরা কি? ঘোরার সাথে সাথে কি দোয়া পড়তে হবে? দোয়া করা ফরজ। যে দোয়াগুলো আছে 7 চক্করে 7টা দোয়া না, সুন্নত বা নফল। তাহলে আমি হাঁটলাম, দৌড়ালাম আল্লাহর ঘরকে কেন্দ্র করে, ওই যে একটু আগে বললাম ইসলামে দেখা ফরজ, দৌড়ানো ফরজ, বসা ফরজ। ওখানে গিয়ে বসে থাকা ফরজ, এখানে দৌড়ানো ফরজ। জি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা এটা ওয়াজিব। ওই মুজদালিফায় গিয়ে রাত্রে অবস্থান করা ওয়াজিব। অবস্থান করা, তাহলে অবস্থান করা ওয়াজিব, বসে থাকা ওয়াজিব, দৌড়ানো ওয়াজিব, ঘোরা ওয়াজিব। জি তো এগুলো ফরজ, দৌড়া তাওয়াফ করা ফরজ। জি এগুলা, এই সবগুলা চরিত্র ক্রাইটেরিয়া আমরা বুঝলাম। তো হজের ফরম্যাটটা এরকম কেন? যখন নামাজের ফরম্যাট কি? কেরাত পড়তে হবে ফরজ, আলহামদুলিল্লাহ পড়তে হবে, এটা বিবেকগ্রাহ্য। আপনার রুকু করতে হবে, বিবেকগ্রাহ্য। আপনার সেজদা করতে হবে, বিবেকগ্রাহ্য। জি আবার জাকাতের ক্ষেত্রে আপনি দেখেন সম্পদ 2.5% দিয়ে দিতে হবে। রোজার ক্ষেত্রে আপনি এখান থেকে ওই পর্যন্ত আপনি উপবাস থাকলেন, এটাও বিবেকগ্রাহ্য। কিন্তু বসে থাকা ফরজ। কেন বসে থাকবো? আমরা বসে আছি, তো এইটা আবার কিরকম ফরজ হলো? এই যে হজের যে চরিত্রটা, হজের বিধানগুলো, এখানে যদি আমরা একটু মনোযোগ দিয়ে অ্যানালাইসিস করি, তাহলে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু বের হবে। সেই রেজাল্টটা হলো, আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যেন তারা প্রত্যক্ষ করে তাদের জন্য উপকারের বস্তুগুলো। আমাদের জন্য উপকারের বস্তুগুলো হলো দেখা। হজের শাব্দিক অর্থ, অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ কিন্তু জিয়ারত, দেখা, কসদুজ জিয়ারা, দেখার জন্য ইচ্ছা করা। আল্লাহ বলছেন তারা যেন দেখে। তো এই দেখাটা মানাফিআ লাহুম, আমাদের জন্য উপকারী, আল্লাহ বলছেন। তার মানে আল্লাহর ঘর, এই যে এখানে আমি তাওয়াফ করছি, দেখছি, এটা আমার জন্য উপকার। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছি, দেখছি, আমার জন্য উপকার। মিনাতে গিয়েছি, দেখছি, আমার জন্য উপকার। আপনার বাইতুল্লাহ শরীফ, আরাফা ময়দান গিয়েছি, বসেছিলাম, দেখছি, আমার জন্য উপকার। এবং মুজদালিফা আমি গিয়েছি, অবস্থান করেছি, মানাফিআ লাহুম, আমার জন্য উপকার। তো এই যে আমি সেখানে বসে থাকা, এটাতে প্রত্যক্ষ করা, এই হলো হজের মৌলিক চরিত্র। আপনি দেখেন প্রথম ফরজ হলো এহরাম করা। এখানেও নামাজ যেটা পড়ছে 2 রাকাত, এটা কিন্তু সুন্নত, এটা ছাড়াও এহরাম হয়। জি, এটা ছাড়াও এহরামের ফরজ হলো 2টা। জি, একটা হলো সে নিয়ত করবে, আর একটা হলো তালবিয়া পড়বে। এই 2টা হলো হজের এহরামের জন্য মৌলিক জিনিস। তো এই সামান্য জিনিস, তাহলে আল্লাহ হজের ফরম্যাটটা এভাবে কেন দিলেন যে ওখানে গিয়ে বসে থাকো, ওখানে বসে থাকো, এখানে দৌড়াদৌড়ি করো?
এখানে একটা বৃত্তকে অবলম্বন করে চারদিকে ঘুরো, জি দ্যাট ইজ ইউর হজ। কারণটা কি? এটাকে আল্লাহ বলেছেন লিয়া সাধু মানাফি আলাহু, তারা যেন তাদের উপকারী জিনিসগুলো দেখে। এই যে দেখা, এই দেখার মধ্যে কি উপকার? একটু গোড়ার দিকে যেতে হবে। উপকারটা হলো এই দেখার মধ্যে আমার এমন এমন জিনিস স্মরণ হবে, জি যেই জিনিস স্মরণ হলে আমার ভেতরে ঈমানি চেতনা তৈরি হবে, এবং এই ঈমানি চেতনাটা আমাকে ধর্মের মূল জায়গায় অটল অবিচল থাকতে আমাকে বাধ্য করবে, শুধু সাহায্য নয়, আমাকে বাধ্য করবে। তো মূল জায়গা কোনটা? আপনি যখন আরাফা ময়দানে যাবেন, তখন হজরত আদম আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়বে, জি তিন বাবার কথা মনে পড়বে। জি আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন আরাফা থেকে মুজদালিফায় যাবেন, তখন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়বে। জি আপনি যখন মিনাতে আসবেন, হজরত আদম, হজরত ইব্রাহিম, হজরতে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার কথা মনে পড়বে। আপনি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেখবেন, তখন একেবারেই যারা অজ্ঞ, যারা বুঝে না, জানে না, অশিক্ষিত, তারাও আল্লাহর ঘর দেখার সাথে সাথে স্মরণ করবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। জি কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছেন, এই ঘর তৈরি করেছেন। তাহলে কি হলো? লিয়া সাদু মানাফিয়া লাহুম, আল্লাহর বন্ধুদের কথা স্মরণ হচ্ছে। আল্লাহর বন্ধুরা কি করেছেন, কিভাবে করেছেন। এখন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি স্মরণ করছেন, জি হযরত আদমকে যখন স্মরণ করছেন, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্মরণ করছেন, এই জায়গাগুলোকে ঘিরে তাদের কি স্মৃতি আছে। আপনি মিনাতে যান, মিনাতে গেলে পৃথিবীর ইতিহাসে কঠিন সর্বোচ্চ মানের কোরবানির কথা আপনাকে স্মরণ করিয়ে দেবে মিনা। জি তাহলে মুহতারাম, এই যে হজের পুরা প্যাকেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মৃতিচারণের জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ বিধানটা আমাদেরকে দিয়েছেন। তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আপনার কাছে, একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। আবারও সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম হজের বিধিবিধান সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। তো মুহতারাম, আপনি যে স্মৃতিচারণের কথা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের বিভিন্ন ঘটনা, আল্লাহ পেয়ারা ভাজান বান্দা বান্দিনী যারা, তাদের ঘটনাগুলিকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূলত এই বিশ্ব জামায়াত, হজের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান সারা পৃথিবী থেকে তারা আগমন করে শুধুমাত্র সেই ঘটনাগুলিকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য। তো আসলে হজের মধ্যেই যে আল্লাহ পাক এই যে এই স্মরণটা রাখলেন, তাহলে আল্লাহ যাদের স্মরণটা রেখেছেন, তো ওনাদের স্মরণটা যদি আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে কি লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যাওয়ার সেই সার্থকতা আসলে যথার্থ হয় কিনা? না, এই কারণেই আমরা এই বিষয়, এই অ্যাঙ্গেল আলোচনাটা সেই জন্যেই আজকে এনেছি। কারণ হজের বিধিবিধানগুলো অলমোস্ট আমাদের যারা হাজি সাহেব যারা, ওনাদের জানা আছে কম বেশি। মূলত যে বিষয়টা আপনি দেখুন, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, জি ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহ এমন কিছু হৃদয় আপনি তৈরি করে দেন মানুষের, জি এমন কিছু হৃদয় আপনি তৈরি করে দেন, যেই হৃদয়গুলো তাহবি ভালোবাসা নিয়ে ছুটে যাবে, ইলাইহিম তাদের প্রতি। জি এই কথা বলেননি ওই জায়গাগুলোর প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম এই আল্লাহর ঘর নির্মাণ এবং হারাম শরীফের জন্য দোয়া, সব কিছুর পরে এই দোয়াটা করেছেন। কেন করেছেন? বলেছেন, আল্লাহ আপনি এমন কিছু হৃদয় তৈরি করে দেন যারা তাদের দিকে ভালোবাসা নিয়ে ছুটে যাবে। জি তাদের দিকে কারা? এরা কারা? এই সৌদি আরবের বর্তমান নাগরিক না। তাহবি ইলাইহিম মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিমের বংশ, জি ইসমাইল আলাইহিস সালামের যে বংশ, তাদের কথা বলেছেন। তাদের প্রতি ভালোবাসা নিয়ে ছুটে যাবে। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর ঘর নির্মাণ এবং যেই কঠিন কাজগুলো করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে যাতে কেউ ভুলে না যায়, কিছু হৃদয় তৈরি করে দেন যারা ভালোবাসা নিয়ে আমার বংশের কাছে ফিরে যাবে, আমার বংশের কাছে ফিরে যাবে। ইব্রাহিম ইসলাম দোয়াও করেছেন আল্লাহর দরবারে স্মৃতি জীবন্ত রাখার জন্য। আল্লাহ রিপ্লাই দিয়েছেন, হ্যাঁ, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি ইব্রাহিমের স্মৃতি, ইব্রাহিমের জিকির, ইব্রাহিমের আলোচনা, ইব্রাহিমের মর্যাদা পরবর্তী যারা আছে তাদের কাছে আমি রেখে দিলাম। দেখুন, তাহলে স্মৃতি রক্ষা এবং কর্ম এবং কাজগুলো, এগুলার স্মরণ জীবন্ত রাখা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের অনুমোদন। তাহভি ইলাইহিম, ভালোবাসা নিয়ে তাদের কাছে যাবে। এই আয়াতটা আপনি আরেকটা আয়াত যোগ করেন, আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। ওখানেও বলেছেন যে তারা যদি নিজেদের নফসের উপর জুলুম করে এবং আপনার কাছে যদি এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনিও যদি তাদের জন্য ইস্তিগফার করেন, তাহলে আল্লাহকে তারা পাবে ক্ষমাশীল, দয়াপরবণ। এখানে বলেছেন জাউকা, আপনার কাছে আসবে। নবী ইব্রাহিম বলেছেন আমার বংশের কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন খলিলুল্লাহ আর একজন হাবিবুল্লাহ, তাদের কাছে মানুষকে আসার জন্য, ভালোবাসা নিয়ে আসার জন্য, এটা হলো আল্লাহর ইচ্ছা। সে কারণেই তাহভিল আল বাইত বলেননি, তাহভিল আল হারাম বলেননি, তাহভিল আল আমাকিনিল মুকদ্দাসা বলেননি, তাহভি ইলা সাফা আল মারওয়া বলেননি, তাহভি ইলা মিনা বলেননি, তাহভি ইলা আরাফাত বলেননি। বলেছেন আসবে ভালোবাসা নিয়ে তাদের কাছে, ইব্রাহিম আসলামের বংশের কাছে। তার মানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশ, হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশ এমন কাজটা করে গেছেন যেটা হারিয়ে যাতে না যায়, এবং এই কাজগুলো যারা করেছেন তারাও যাতে স্মৃতি থেকে হারিয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমের এই দোয়াটা কবুল করেছেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে কেউ ভুলে না যায়, সে কারণে কোরআনে কারিমে জাউকা বলেছেন। এখন এই যে ভালোবাসা নিয়ে তাদের কাছে আসা, যাচ্ছি জায়গায়, স্মরণ করছি ওই জায়গার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে। আপনি সাফা মারওয়া যে সাই করি আমরা, সাফা মারওয়া কোথা থেকে আসলো? নবীজি সেই রহস্য বলেছেন যে হজরতে হাজেরা, তিনি কিন্তু নবী নন, নবীর স্ত্রী এবং নবীর মা। হজরতে হাজেরা এই নবীর জন্য একবার সাফায়, আবার মারওয়ায়, আবার সাফায়, আবার মারওয়ায়। হাদিসের মধ্যে এসেছে হজরতে হাজেরা যেহেতু 7 বার চক্কর দিয়েছেন, হাজেরার কারণে, হাজেরা দৌড়াদৌড়ি করার কারণে এটাকে উম্মতের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। এখন হাজেরার জন্য একটা ওয়াজিব বিধান আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, স্মৃতি রক্ষা। সুবহানাল্লাহ। লিয়াশহাদু মানাফিআ লাহুম। সাফায় উঠবে, হাজেরার কথা মনে পড়বে, নবী ইসমাইলের কথা মনে পড়বে। মারওয়ায় উঠবে, হাজেরার কথা মনে পড়বে, নবী ইসমাইলের কথা মনে পড়বে। আপনি জমজম কূপের পানি পান করবেন, হজরত ইসমাইলের কথা মনে পড়বে। আপনি বাইতুল্লাহ দেখছেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন, হজরত ইব্রাহিম ইসমাইলের কথা মনে পড়বে। আপনি আগে যেটা বলেছিলাম মিনার কথা বলছেন। এই যেই জায়গাটা আপনার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে নিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, কেন, এবং সেই মিনাটা এটা কেন এত মর্যাদাবান, কি কারণে? আচ্ছা, আরেকটা বিষয় এখানে আছে। জি, আমরা একটু বিরতিতে যেতে হবে, একটু বিরতি যাওয়ার সময় হয়ে গেছে যেহেতু। দর্শক, আপনারা দেখছেন পিস ইসলামের কথা। সময় হচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির। পিছিয়ে কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিস ইসলামের কথা অনুষ্ঠানে। মোহতারাম, আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন নবীদের কথা স্মরণ হয়ে যায়, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টা আপনি তুলে ধরছিলেন। হ্যাঁ, এটা বলবো আরেকটা যে খুবই রহস্য এবং খুবই মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে খুবই
গবেষণামূলক একটা আলোচনা আসা দরকার। জি আমরা আরাফা ময়দানটা অনেকেই দেখেছি, জি দুদু এখনো ভালো। মিনা দেখেছি, তাবু না থাকলে সেটাও ভালো, জি সরকার তাবু করে দিয়েছে। মুজদালিফা দেখেছি, এটা এখনো ভালো। হজের 3টা গুরুত্বপূর্ণ প্লেস, একটা হলো আরাফা, আর একটা মুজদালিফা, আর একটা মিনা। জি এবং আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে আপনার পূর্ব দক্ষিণ কোণা 3টা একই রাস্তায়। জি তো 3টা ময়দান। আমার প্রশ্ন হলো, বিবেককে যদি প্রশ্ন করি যে হজ সম্পাদন কোথায় হবে? 3টা ময়দান একই রাস্তায়, তো এই জায়গাগুলো কেন পেয়ারা নবী চুজ করে দিলেন? ময়দান কি হেরেম শরীফ বা হেরেমের বাহিরে এই মক্কা শহরের আশেপাশে আর কি ময়দান নাই? কত ময়দান পড়ে আছে, শুধু মরুভূমি, বিশাল বিশাল ময়দান। তো এই 3টা কেন? আরাফা কেন হজের জন্য? মিনা কেন হজের জন্য? মুজদালিফা কেন হজের জন্য? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, আমাদেরকে হজ দিয়েছেন? এই প্রশ্নের জবাব, আপনার এই কেনর জবাব আমার এই আগের যে প্রশ্নটা, সেই প্রশ্নের মধ্যে রয়ে গেছে। এত ময়দান থাকতে আরাফা কেন? কারণ হলো, অন্য ময়দানের সাথে নবী আদমের সম্পর্ক নেই, জি যেটা আরাফার সাথে আছে। তো নবী আদমের সম্পর্ক যেখানে, জি আদম সন্তান যাতে সেখানে গিয়ে আদমকে সন্তান স্মরণ করে, সেই জন্য এই প্লেসটা হজের অংশ করে দিয়েছে। জি মুজদালিফা অনুরূপভাবে হজরত আদমে গিয়েছেন, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, জি এটাকে দিয়েছেন স্মরণ করার জন্য। মিনাতে আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম কোরবানি, নিজের সন্তান হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য সেই যে নিয়ে গেলেন মিনাতে, এত বড় কোরবানি। এরপরেও যদি এই জায়গাটা মানুষ স্মরণ না রাখে, তাহলে তো এটা একদম অকৃতজ্ঞতা হবে। বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর জন্য এই কোরবানি দিচ্ছেন, জি তাহলে আল্লাহর বান্দার উচিত সেটাকে দেখা, সেটাকে স্মরণ করা, স্মরণে রাখা। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে এই 3টা ময়দানকে হজের অংশ করে দিয়েছেন। এবং আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও। আরেকটা আয়াত আছে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। এই আয়াতের আলোকে তাফসিরের মধ্যে যেটা লেখা আছে, পূর্ববর্তী নবী এবং রসুলদের যেই আমলগুলো, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশই নবীজির উম্মতের শরীয়তের অংশ করে সেগুলাকে জীবন্ত করেছেন, জীবন্ত রেখেছেন। জি যেমন আমরা ফিতরতের কথা জানি, নখ কাটা, তারপরে চুল কাটা, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা, এগুলো 10টা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেগুলো আমাদের শরীয়তে অংশ করে দেওয়া হয়েছে। তো এই যে নবীদের স্মৃতি জীবন্ত রাখা, এবং 5 ওয়াক্ত নামাজও তো বিভিন্ন নবীদের স্মৃতিস্বরূপ, এক একজন নবীর স্মৃতি জীবন্ত রাখার জন্য। কোনো কোরবানি পৃথিবীতে নবীদের কোনো কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দেননি। সকল কোরবানি আল্লাহ জীবন্ত রেখেছেন নবীদের, এবং যুগ যুগ ধরে মানুষ জাতিটা স্মরণ করে সেই ব্যবস্থা করেছেন। যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে, এটাকে জীবন্ত রাখার জন্য, স্মরণে রাখার জন্য, বরণে রাখার জন্য মিনা আমাদের হজের অংশ। যখনই যাবে আপনি প্রত্যেকটা তাঁবুর মধ্যে দেখবেন এই আলোচনাগুলো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ শুনছে। কেন মিনা? মিনার ইতিহাস কি? মিনার ইতিহাস বললে প্রথম একেবারেই সূচনায় চলে আসে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। আর আসবে না কেন? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি ইব্রাহিমকে কয়েকটা ইস্যু নিয়ে পরীক্ষা করেছি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ এমনিতে তো আর বলেননি ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, বন্ধু বানিয়েছেন, এমনি তো আর বলেননি। আল্লাহ পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নিয়ে তারপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সে কারণে হজের মূল রহস্য হলো
আল্লাহওয়ালা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের স্মৃতিগুলো, তাদের কোরবানিগুলো উম্মতে মুহাম্মদী দেখবে, সেখান থেকে তারা চেতনা অনুভব করবে, চেতনা গ্রহণ করবে এবং তাদের ধর্মীয় মূল্যবোধ ডেভেলপ করবে, এবং সেই ধর্মীয় মূল্যবোধ থেকে সে নামাজি হবে, সে রোজাদার হবে, এবং ধর্মের ব্যাপারে তার ডেডিকেশন এবং কোরবানি স্যাক্রিফাইস বাড়বে। জি ধর্মের ব্যাপারে যদি স্যাক্রিফাইস না থাকে তাহলে ধার্মিক হওয়া যায় না। জি নবী এবং রসুলগণ সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন। জি মোহতারাম, আমরা অনেককে দেখি এরকম যে প্রতি বছরই তারা হজে যান, কিন্তু হজে যাওয়ার আগের তাদের যে চরিত্র, হজে থেকে ফেরত আসার পরের চরিত্র একই রকম, অর্থাৎ সেখান থেকে যে তিনি পরিবর্তন হয়ে এসেছেন সেই রিফ্লেকশনটা দেখা যায় না। আসলে এটার মাধ্যমে কি তার হজ কবুল হয়েছে কি হয়নি, এটার কি কোনো বোঝার আলামত আছে কিনা? না, প্রথমে এই কথাটার সাথে আমি একমত না। যে কথাটা আপনি বললেন এই কথাটার সাথে একমত না, কারণ যখন বন্যা আসে জি সেই বন্যা কিছু না কিছু পলি রেখে যায়, জি এটা হয়তো দেখা যায় না। আল্লাহর ঘর বাইতুল্লাহ একজন ইমানদার মুসলমান যাবে, তার ভেতরে কোনো মানে রিফ্লেকশন হবে না, কোনো প্রতিক্রিয়া হবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, যেটা হয় ওখান থেকে আসার পরে আবার গুনাহে লিপ্ত হয়, জি কিন্তু ভেতরে একটা অনুভূতি থাকে, আমি জি। তো আল্লাহর ঘর দেখে এসেছি, জি আমার এই চোখ আল্লাহর ঘর দেখেছে, আমার এই হাত আল্লাহর ঘর ছুঁয়েছে, আমি মদিনা শরীফ হাজরি দিয়ে এসেছি, নবীকে সালাম দিয়ে এসেছি। এই যে অনুভূতিটা, এটা মিনিমাম রিফ্লেকশন তার ভেতরে, এই স্মরণটা, এবং এই জায়গাটা, এই স্মরণটা একদিন না একদিন তাকে ওখান থেকে আসল জায়গায় ফিরিয়ে আনবে। জি মোহতারাম, তো এই যে হজের যে বিধিবিধানগুলি, ফরজ আছে কিছু, ওয়াজিব আছে কিছু, সুন্নত আছে কিছু, এই বিধিবিধানের মধ্যে যদি কোনো বিধিবিধান সে মিস করে ফেলে, সেক্ষেত্রে সেটা দ্বিতীয়বার কি আবার আদায় করার কোনো সুযোগ আছে? না, এখানে হজের ফরজগুলোর এক বিধান, জি ফরজ যদি ছুটে যায় তাহলে হজ হবে না, জি আর ওয়াজিবগুলো যদি ছুটে যায় সেটা রিকভারির ব্যবস্থা আছে, সেটা হলো একটা দম দেবে, জি একটা বকরি, একাধিক ওয়াজিব যদি ছুটে যায়, যতটা ছুটবে ততটা দিতে হবে। জি এটা নামাজের ইয়ের মতো না, আপনার সৌসেজদার মতো না যে আমি মানে 10টা ভুল করলাম একটা সৌসেজদা দিলে হবে জি। না। এখানে একটা যদি ছুটে যায় ওয়াজিব, তাহলে একটা দম, 2টা ছুটলে 2টা দম দিতে হবে। আর সুন্নত এবং মোস্তাহাব যেগুলো, এগুলো যদি ছুটে যায় একটু দম লাগবে না, এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ একটু সাদাকা, জি মানে ফকির মিসকিনকে একটু সাদকা দিয়ে দিলে দমটা কি মোহতারাম সেখানে মক্কা শরীফের মধ্যেই দিতে হবে নাকি হারামের সীমানার ভিতরে? মক্কা শরীফ হারামের সীমানার মধ্যে? মক্কার হারাম মানে কোনো দিকে জি। 4, কোনো দিকে 5 জি। কিলোমিটার, এরকম যে হারামটা আছে সে হারামটা, মিনা কিন্তু হারামের ভিতরে। কিন্তু কেউ যদি দেশে এসে তারপরে না, হবে না, তার সেই দম আদায় দম হবে না। আদায় হবে না। জি, যত দম, জি, এটা দমে জেনায়াত হোক, মানে অপরাধের দম হোক, বা জি। কোরবানির দম, হজের দম হোক, জি। সবটাই দিতে হবে হারামের সীমানার ভিতরে। কেউ যদি অসুস্থতার কারণে কোনো ফরজ অথবা ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে কি দম বা ফরজ যে কোনো কারণে ছুটুক, জি ফরজ যে কোনো কারণে ছুটুক, তার হজ হবে না, এটা আবার করতে হবে। জি আর ওয়াজিব যদি ছুটে যায়, এটা ইচ্ছাই হোক অথবা কোনো কারণে হোক, জি তাহলে দম দিলে রিকভারি হয়ে যাবে। অর্থাৎ দম দিতেই হবে, দম দেওয়া ছাড়া এটা রিকভারি না করার না, কোনো দম সুযোগ দিতে হবে, নেই। ওয়াজিব, জি। এটা ওয়াজিব। মোহতারাম, যারা জীবনে একবার হজ ফরজ করেছে, তারা যদি দ্বিতীয়বার আবার হজ করে, সেটা কি তার ফরজ হজ হবে নাকি নফল হজ হবে? না, নফল। এরপরে যতবার করবে, দেখুন হজ এমন একটা ইবাদত, জি 5টা স্তম্ভের মধ্যে হজই একমাত্র ইবাদত যেটা জীবনে একবার। জি আপনি রোজার কথা বলুন বছরে একবার, জাকাতের কথা বলুন বছরে একবার, নামাজের কথা বলুন প্রতিদিন, জি আর ঈমানের কথা বলুন প্রত্যেকটা মুহূর্ত, জি একেবারে কন্টিনিউয়াসলি ঈমান থাকছে আপনি ঈমানের উপরে থাকতে হবে। কিন্তু হজ হলো জীবনে একবার একবার। ফরজ, আপনি করে আসলেন, আপনার ফরজ আদায় হয়ে গেল। এরপরে আর যদি আপনি না যান, শরীয়ত আপনাকে বাধ্য করবে না। এরপরে যতবার আপনি যাবেন ততবার আপনার জন্য নফল হবে। মোহতারাম, কেউ যদি কারো বদলি হজ আদায় করে, তাহলে বদলি হজের সাথে সাথে কি তার নিজের ফরজটাও আদায় হবে? না না, কারণ আপনি যে কোনো একটা ঢুকাতে পারবেন। জি আপনি রমজান মাসে যেমন নফলের নিয়ত করতে পারবেন না, বদলি করলে শুধু বদলি আদায় হবে, জি। আপনারটা আদায় হবে না।
আপনি আপনার জন্য নিয়ত করলে বদলিয়াতে হবে না, যে কোনো একটা নিয়ত করা যাবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, শুকরিয়া। দর্শক, আমরা হজের বিধিবিধান সম্পর্কে এবং হজের যে মূল রহস্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তার বান্দাদেরকে পবিত্র মক্কা শহরে ডেকেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনগুলো আল্লাহ পাক আমাদেরকে কেন দেখাতে চান, এগুলির সাথে আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ প্রিয় বান্দা বান্দিনীদের কি নিগুষ সম্পর্ক রয়েছে, তাদেরকে আল্লাহ পাক কতটা পছন্দ করেন যে তাদের স্মরণকে আল্লাহ পাক জীবিত রাখার জন্য ফরজ বিধান পর্যন্ত আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তা আসুন আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে, আমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা যেন যত সময় আমাদের হজটি আমরা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হাজে মাবরুর নসিব করুক। আমি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিএইচপি ইসলামের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।